আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাবি, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি হয়েছে সামনে আব্বু? সানোয়ার ভাইয়ার আপনার কি হয়েছে? খাওয়া দাওয়া খাইছেন আপনারা? হ্যাঁ, খাবারে খাইছি। কেন কিছু হয়েছে? আহ, কি- কিছু হ্যালো, হয় নাই। হ্যালো বা- ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? শানু ভাই আহ, কয়েকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে। ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে কি উনি ডিউটি হয়েছে এটা বলেন। ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার হ্যাঁ, পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি হ্যাঁ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? উনি আর বেঁচে নাই, বুঝছেন? ও, প্লিজ ভাবি, প্লিজ শান্ত হন। কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন। আরে প্লিজ প্লিজ, কান্না করেন না, সান্ত্বনা দেন। আপনার ছেলেটারে একটু দেখতে অনেক লোক বলেন। থাকে, অনেক লোক যদি থাকে তাহলে কথা আপ- বলেন। আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন। কথা বাচ্চাটাকে বলেন। বাচ্চাটাকে ও আল্লাহ, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, কেটে উঠবে, জীবন কখনো কেটে উঠবে, একটু জানিস কেটে উঠবে। প্লিজ সবাই শান্ত হন, প্লিজ। বয়স তো বাড়াতে হবে। আপনারা দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই, প্লিজ। এক পেটের কথা চিন্তা করে কেউ প্রবাসে আসে না। আমরা প্রবাসীরা প্রবাসে আসছি ফ্যামিলির জন্য। আমাদের এক পেট ভিক্ষা করো বাংলাদেশে পেট চলে। বাংলাদেশে প্রবাসীরা ভাতের অভাবে প্রবাসে আসে না, আসে ফ্যামিলির সুখ শান্তির জন্য। এই যে টাকার মেশিন চিরদিনের জন্য চলে গেছে। ফ্যামিলি কান্না করতেছে, ফ্যামিলি কান্না করতেছে। এই টাকার মেশিন হারাই গেছে, এই টাকার মেশিন আর কোনোদিন খুঁজে পাবে না। এই জন্য ফ্যামিলি কান্না করতেছে যে এই মানুষটাকে তারা পাবে না। তাদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে, স্বার্থের জন্য কান্না করতেছে। এই প্রবাসীটা এই প্রবাসীটা প্রবাসী কি পরিমাণ কষ্ট করছে, কতটা যে কষ্ট হয় কোনো মানুষ প্রবাসী না আসলে বুঝতে পারবে না। এই প্রবাসী থাকাটা যে কি কষ্ট। এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আমরা যারা প্রবাসী আছি, আমাদের বুকের কষ্ট বুকে চাপা রাখে এই প্রবাসে আমরা থাকি। একটা সময় হয়তো বাংলাদেশে গেলে এই দুঃখগুলো মিটে যেত, কিন্তু এই প্রবাসী ভাইটা না, বুক ভরা দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আমরা 10 বছর কিছু না পাইলেও বাংলাদেশে যায় কিছুটা এলো সুখের মুখ দেখবো যারা জীবিত আছি প্রবাসীরা। কিন্তু এক বুক স্বপ্ন নিয়ে এই প্রবাসীটা মারা গেছে।